বাপুরে বাপুদের ডাল পুকুরে এবার পড়লো তারা। ওই থাম একটু দাঁড়া। পার্কের ওই কাছে না বকুলের এক গাছ আছে না, এটা আমি ছুটতে গিয়ে এ বড় লাঠি নিয়ে গাছে গেজেই চড়েছি, ছোট ডাল ধরেছি। এবার মরাত করে পড়েছি সরাত চড়ে। পড়বি পর কুত্তার ধারে, সে ছিল ওই গাছের আগে। বাপুরে কোথা যাই বাপুরে, পাতলায় কুকুরে আমাকে যে খাবে রে। ওরে বাবা রে, মা রে, দাদা রে, ভাই রে, তোমাদের এই শক্তি আমি যে দিবাকানা রে। রাস্তা ঘাট অলি গলি মরছে চেনা নাই রে। গাঁর মানুষ, রাজধানীতে এসেছি চাকুরির তরে, চাকরের চাকুরি। রাজধানীর বাবুদের ঘরে চাকুরিগিরি করে বেড়ায়। পিটিদানে দেখেন অন্নদাতা মোরা। এই কি আমার ন্যায্য ছিল? এই কি আমার পাওনা? বাবা রে, মা রে, আজকে আমি চোর নই, চোর গলায় কইতে পারি। এত বাবুদের গিন্নিদের ঘরে কাজ করেছি, কেউ ইট অব্দি কইতে পারবে না মতন একটি সেফটি পিনে হাত দিয়ে প্রাণপণে বাবুদের সেবা করেছি। গিন্নি মাদের তালে তাল দিয়ে কাজ করেছি। গাছ আজ মতন বেকার, ওই ওই পাতলা পুকুরের শিকার। যা অন্য চাকরি যে 1 ঘন্টায় করে, মনটা 1 নিমেষে করে দেয়। আওয়াজ তুলে ফরমাজও করতে হয় না, মুখ থেকে শব্দ খসে আর কম্ম ক্ষতে। নিজ মুখে বলতে লজ্জা করে, কিন্তু আমার মতন চাকর আপনি পাবেন না। বাবুদের গিন্নিতে মুক্তি দেখে কই দিতে পারি কখন কোনটি চাই। নালে কি আর আমি সবজি মন্ত্রীর বাড়িতে কাজ করতে পারতো? আগে হ্যাঁ, আমি ছিল ওনাদের প্রাইভেট সার্ভেন্ট। আর মহারাজার নেওয়াটা ছিল ঘুরতে ফিরতে মদন মদন। তবে আমার গিন্নিমার মনে বড্ড ব্যথা, পাড়ায় কেউ দেখতে পায় না। মন্ত্রী পাড়ায় গেছেন কোনোদিন? ওই যে রাজধানীর সব মন্ত্রীরা যেখানে পাশাপাশি কোয়ার্টারে মুখ চাপ গেঁথে বসে আছে, ওখানে কোনো ম্যাডাম আমার মাকে পছন্দ করে না। নানা রকম ভাবে প্যাকট্যাক বলে, আমার মা নাকি গাইয়া। ঠিক আছে, হ্যাঁ মা, আরো বলেছে, বলে আপনি নাকি ভদ্র সমাজে কথা বলতে পারেন না। বল কি না বলেছে? বলছে আপনি পার্টিতে নাচতে পারেন না, ওই বড়লাটের সামনে আপনি ঘুমটা পরে থাকেন, আপনি কথা বলতে পারেন না। আর আপনার চুলটা আমার সেটার মতো এলোমেলো, আপনার বক ছাট নাই। আরে মা, বক না মা, বক 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 করে ছাটেন মা, বক করে ছাটেন, না হয় যে আমার মধ্যে পেস্টিজ থাকে না। আগে মা তারা ছিলেন না, সব সাথেই একটা করে ম্যাডাম ছিলেন। সবচেয়ে বেশি গলা ফাটা ছিল হচ্ছে ওই ওই পাখি মন্ত্রীর ম্যাডাম। সত্যি মা, সহ্য করা যায় না। আর কি বললো রে? শিগগির বল, আর কি বললো? বলছিল কি ওই ভেজ ভেজিটেবিল, ঢেঁড়স ঢেঁড়স ঢেঁড়স, বরবটি, মান কচু। বলে নাকি সবজি মন্ত্রীর বউ সেদ্ধ সবজি। সবজি মন্ত্রীর বউ সেদ্ধ সবজি? আর পাখি মন্ত্রীর বউ কি? হ্যাঁ, কাঠঠোকরা। নাচতে জানি না। ওরে থই থই করে যখন প্রলয় নাচ
নাচেন না মা, নাচে। আর নাচে আমার ওই পেস্টিসটা থাকে না মা, আর ওই একটু ইংরেজি বলি ছাড়েন দেখি। ইংরেজি ইংরেজি জানি না, আমি ইংরেজি জানি না। ওরে এই সেদিনকার ইংরেজি পড়ে এলি, তার জন্য এত ফ্যাটর ফ্যাটর, হ্যাঁ? ওই ঝাঁটা মেরে আমি আইন করে ইংরেজিটা তুলে দেব, বুঝলি? এই বাচ্চা চুল নাচিয়ে আদিক্ষেতা করা আমি বার করে দেবো। ওই উনি শারাপ কণ্ঠা ফাটান গো। ওকে 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 ওকে, হ্যাঁ? দেখাচ্ছি আমি কে, দেখাচ্ছি আমি কে। হ্যাঁ, আমি না আইন পাস করে দিচ্ছি, বলে দিচ্ছি, কিন্তু ইংরেজি আমি তাড়িয়েই ছাড়ব। Drink now, drink now. আগে Drink loud. আমি মিনিস্টারের বউ, তুমি মিনিস্টারের। আমার কর্তা গানকে এসেছে বলে সে কি পচে গেল রে? হ্যাঁ, ওরে তোর কর্তা শহরে থেকে জিতেছে তো মাত্র 70টা ভোট, আর আমার কর্তা গায়ে বসে ওই মা 70,000 ভোট। 10খানা গায়ের লোক চ্যাংদোলা করে নিয়ে গেছিল। এই যে মা, স্টুপিড, ইংরেজিটা একটু শেখ। এটা আমার ড্রিঙ্ক, বললাম না? ড্রিঙ্ক লাও। দেখাচ্ছি আমাকে শহর দেখাচ্ছি। আরে আমরা নেদারল্যান্ড যাচ্ছি, তার চেয়ে বড় শহর দেখেছিস তোরা? দেখেছিস? দেশ থেকে মাত্র একটি মিনিস্টার যাচ্ছে, একটি। সেই একজনটাকে, সেই একজন আমার কর্তা, আমার। দেখবো কোন, দেখবো আর কোন মিনিস্টারের ক্ষমতা আছে। আমি কিন্তু মাঝে মাঝে ইংরেজি বলবো, তুই কিন্তু বাবা বুঝে নিস। হ্যাঁ মা, আগে মা, আর ভুল হবে না। ইংরেজিতে ড্রিঙ্ক মানে হলো পান করা, আপনার ইংরেজিতে ড্রিঙ্ক মানে হলো এই পান, বুঝে গেছি। ওই মা, মা গো, উনি না ভোগ ভোগ করে গাড়ি চালান, আপনি যদি একটু মোটরটা শিখে নেন। মোটর? আচ্ছা, এমন বড় কথা কি? মোটর চালানো তো এমনি এমনি। আপনি ওই এমনি এমনি শিখে নিন না মা, আমার যে মোটে তাহলে পেস্টিস থাকে না মা, পয়েন্টে পয়েন্টে মারতে হবে মা। আমি মোটর চালানো শিখে না, ওই পাখি মন্ত্রীর বউকে প্রথমে চাপা দিয়ে মারবো বলে দিলাম। মা, আপনি জানেন উনি নাকি টেবিল টেনিস চ্যাম্পিয়ন। ওরা টিমের চ্যাম্পিয়ন। হ্যাঁ মা, আরতালি বুড়ো বলছিল ওদের বাড়িতে নাকি গাদা মারা সব মেডেল কাপ সব পড়ে আছে। আরে বাজার থেকে কিনে এনে গাদা করেছি, লুক দেখানো। হ্যাঁ, মা আপনিও দেখান না মা, আমি এক্ষুনি গিয়ে
এক গাদা মেডেল কাপ সব কিনে আনি। উনি যদি হন ওই টেবিল টেনিস চ্যাম্পিয়ন, আপনি হবেন হাডুডু চ্যাম্পিয়ন। পয়েন্টে পয়েন্টে মারতে হয় মা। ঘাবড়াচ্ছিস কেন বাবা, ঘাবড়াচ্ছিস কেন? আমরাও তো নেদারল্যান্ড যাবো। আবার দেখো পাখাটা ঘুরিয়ে দিয়ে নেদারল্যান্ড যাই। হ্যাঁ, নেদারল্যান্ড গিয়ে ওর ওই সে কি আর হবে মা? কেন 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 হবে না? কেন মিনিস্টার আপনার নাম বলুন তো। পারো পারো কবি। আর ওদিকে এত বড় কাকাতুয়া মা আড্ডারিগুলো বলছিল যে ওই যে পাখি মন্ত্রীর বাড়িতে না এত বড় কাকাতুয়া এসে গেছে। চিফ মিনিস্টার নাকি শিগগিরই ভিজিট করতে আসছে। যদি ওনার মনে ধরে যায় ওনারাই যাবে ওই ওই ফাদারল্যান্ডে। একদম ফাদারল্যান্ড না নেদারল্যান্ড। চিফ মিনিস্টার কাকাতুয়া ভিজিট করতে আসছেন? হ্যাঁ মা, ওনারাই যাবে। হ্যাঁ মা। কিন্তু এক মিনিট, একটু নাটকে বিরতি চাইছি। কি হলো? Sit down. কি হলো? আমার কবি কিছু হলো নাকি? কবি ভালো আছে, কবি ভালোই আছে। যাক, তাহলে ঠিক আছে। আর যেখানে যা খুশি হোক, খুন হোক, জখম হোক, রাহাজানি হোক, ভূমিকম্প হোক, যা ইচ্ছে হোক, কপিগুলো ইনট্যাক্ট থাকলেই হলো। কি বলো হোসেন? জল লাগারে মদন, ভালো করে জল লাগা। হচ্ছে বলি, চিফ মিনিস্টারকে কবে নিয়ে আসা হচ্ছে? আসবেন আসবেন ম্যাডাম, উনি তো কথা দিয়েছেন, উনি সময় পাচ্ছেন না, সময় পেলেই চলে আসবেন। ততদিন ভালো করে জল লাগিয়ে যা, কপিগুলো একটু ভালো করে ফুটু। ফুটে 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 যাবে না তো? ফুটবে কেন? কেন ফুটবে বলি? আমার কপি ফুটবে কেন? তার কতদিন সময় লাগবে? এই 1.5 মাসের মধ্যে একদিনের জন্য তো চিফ মিনিস্টারকে নিয়ে আসতে পারলে না। আরে লোকটাকে তো ধরতেই পারছি না। তুমি পারছো না, কিন্তু ওরা তো পারছে। না 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 ম্যাডাম, উনি কিন্তু আমায় কথা দিয়েছেন, উনি সময় পেলেই এসে কপি দেখে যাবেন। দেখো বোঝাও, কিভাবে বোঝাবে? বোঝানো অনেকে। মিনিস্টার তোমার পাখি ভাইয়ের বাড়ি যাচ্ছে কাকাতুয়া দেখতে। বাহ বাহ বাহ। হ্যাঁ, কাকাতুয়া? জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তো স্যার আগেই বলেছিলাম, ওই বার্ড মিনিস্টার এই নেদারল্যান্ড যাওয়ার ব্যাপারে একদম অন্তিম কামড় লাগাবেই। কামড় না, বলে বাঁশ, বাঁশ দেবে। আসলে কি জানেন স্যার, মানে ওই বার্ড মিনিস্টারের মিসেস না, ওনার না খুব বিদেশ ভ্রমণের ইচ্ছে। বিদেশ ভ্রমণের ইচ্ছে? বলি, আমি হলাম গিয়ে সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার। সিনিয়রের বিশেষ হবে নাকি জুনিয়রের? না ঠিক ঠিক এক্স্যাক্টলি স্যার।
পার্টি, হ্যাঁ? আজ যদি অপোজিশন থেকে অপোজিশন করতো আমার কিছু বলার ছিল না, কিন্তু তুই বেটা আমার নিজের পার্টির লোক হয়ে আমাকেই ন্যাং মারবি, হ্যাঁ? ঠিক 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 ট্রু স্যার। মানে আসলে এই যে আপনাদের গভর্নমেন্ট, এটা একটা পরিবারের মতো। এখানে কোথায় সবাই একে অপরের সাথে থেকে কাজ করবে, তা না, একে অপরের পিছনে লেগে রয়েছে। মন্ত্রিসভা থেকে ওকে আমি হুট আউট করে ছাড়বো। তুই আমায় বাঁশ দিবি তো আমি তোকে শাল দেবো, শাল। যাকে 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 ওসব ছাড়ো। তোমাকে একটা নেদারল্যান্ডের ম্যাপ আনতে বলেছিলাম না, এনেছো? ম্যাপ আনিনি কিন্তু স্যার, আসল পুরো গ্লোবটাই নিয়েছি। তারা 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 কই নাও, কই লেও লেও লেও। বসুন বসুন বসুন। এটা সরাও তো। হ্যাঁ হ্যাঁ, এই তো সরিয়ে দিলাম। আমরা কোথায় যাচ্ছি? নেদারল্যান্ড স্যার, নেদারল্যান্ড। নেদারল্যান্ড, নেদারল্যান্ড। এই ও যে। তো আমেরিকা দেখছেন স্যার, ওটা তো ইউরোপে। জানি জানি, আমি দেখছিলাম তুমি কতটা জানো আর কি। ইউরো জায়গাটা বাবা তো কেন আপনি পাচ্ছেন না স্যার? আরে খুব পাচ্ছি। দেখছি তোমরা আইএস অফিসাররা পড়াশোনা ঠিক করে করেছো কিনা, আবার কোথায় পড়ো? আচ্ছা, এই কোথায় গেল? এই যে। খুবই ছোট জায়গায়। এবার এক মিনিট দাঁড়াও। এবার না থামিয়ে বার করো তো, থামিয়ে বার করো। হয় না, কে পারবো? পারা যায় না। তো আমি পারতাম, আমি ছোটবেলায় পারতাম, খুব পারতাম। বন বন করে লোক ঘুরছে আর আমি চোখ বন্ধ করে টুক করে দেখিয়ে দিতাম। যাই হোক, সব বাজে কথা বলে লাভ নেই। টেক ডাউন মাই প্রোগ্রাম। নেদারল্যান্ডে গিয়ে আমি কি কি করবো দেখে নাও। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, বলুন 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 স্যার। লাউ। লাউ? ইয়েস, লাউ। আরে লাউ হলো একটা মাল্টিপারপাস সবজি। লাউ দিয়ে কি না হয়, হ্যাঁ? লাউ দিয়ে তোমার ঘন্ট হয়, ঝাল হয়, ঝোল হয়, অম্বল হয়, মিঠাই হয়। আর লাউয়ের খোলা দিয়ে ডুগডুগি বানিয়ে গান হয়। সাথের লাউ বানাইলো মরে বহিরাগী, ও সাথের লাউ বানাইলো মরে বহিরাগী। তার মানে স্যার, আপনি বলছেন যে লাউ এর একটা সাংস্কৃতিক ভ্যালু রয়েছে। অফকোর্স, আমি সাংস্কৃতিক ভূমিকা তো রয়েছে। আর এই গান আমি ছড়িয়ে দেব নেদারল্যান্ডের আকাশে বাতাসে। সাথের লাউ বানাইলো মরে বহিরাগী, ও সাথের লাউ। আসলে নেদারল্যান্ড ইজ মাই ড্রিমল্যান্ড। বুঝতে হচ্ছে, নেদারল্যান্ড ইজ মাই ড্রিমল্যান্ড। আমি আর ইসু নৌকো চালাবো নেদারল্যান্ডের নীল নদের বুকে, পাইপ নদের মধ্যে দিয়ে। আর গান গাইবো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো। নীলনদ তো মিশরে। বাধা দিও না হোসেন, বাধা দিও না। গানের মধ্যে মেশিন গান, হ্যাঁ? ও এ মদন, তোর মা আবার কি হলো, চেঁচাচ্ছে কেন? হিন্দু গো, ওরে বাবা, এই গলা যদি হিন্দু নেদারল্যান্ডে খোলে তোমার কি হবে হোসেন? স্যার স্যার, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি একাই যান, ম্যাডামকে নিতে হবে না স্যার। এই পার্সোনাল ব্যাপারে একদম ঢুকবে না হোসেন। যদি বলি আমি ওকে না নিয়ে যাব তাহলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তোমাকে শুদ্ধ কি খেয়ে ফেলেছে? ফুল, কপি সব খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে? কে 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 কে? পাখি, পাখি? ওই কাকাতুয়া, কাকাতুয়া? কে 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 খেলো? আরে ওই শালাদের কাকাতুয়া আমাদের কপি খেতে দফা রফা করে দিয়ে গেল গো।
কাকাতুয়া ফুলকপি খায় না। শালা কে বললো কাকাতুয়া কপি খায় না? কাকাতুয়া সব খায়, শালাদের ট্রেনিং দিলে সব খায় বেটা। আরে সেই ট্রেনিং দিয়েই তো আমাদের কপি খেতে ছেড়ে দিয়েছে ওরা। হ্যাঁ, ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে? তোমার ছাদের বাগানে কাকাতুয়া ছেড়ে দিয়ে ওরা নিজেদের ছাদে দাঁড়িয়ে আছে। এই হোসেন, তুমি বার্ড মিনিস্টারের বাংলো এক্ষুনি যাও, তুমি বলো ওদের কাকাতুয়াটাকে বেঁধে রাখতে। মরণ! তারা আমাদের ছাদে কাকাতুয়া ছেড়ে দিয়ে আর ছুরি নিজের ছাদে দাঁড়িয়ে হাস, আর তোমরা যাচ্ছ তাকে বেঁধে আনতে। যাও ছুরিকে গিয়ে বলো, এক্ষুনি বলো। স্যার মানে বড্ড টাফ লেডি। Tough. Tough. আমার চেয়ে tough। আপনার মতো টাফ নয়, কিন্তু ডেফিনেটলি ভেরি টাফ। এতটা নয়। শালা বার্ড মিনিস্টার, কি হচ্ছে বাবা? বার্ড মিনিস্টার এবার তাহলে আমার ভীষণ অভিল্লি লাগলো। হোসেন, হোসেন, চলো এক্ষুনি চিফ মিনিস্টারকে ধরতে যেতে হবে। চলো জলদি, চলো জলদি চলো। ধরো, আগে ধরো। মা, ওমা, ওমা, সন্তোষী মা, দেখো বাবা, আমাদের কপি ক্ষেতটা দেখো মা, ওনার যেন মনে পড়ে মা। তোমায় নেদারল্যান্ডের হোটেলে গিয়ে আমি তুলে দেবো মা। মা, পয়েন্টে পয়েন্টে মারতে হয় মা, পয়েন্টে পয়েন্টে। আমি বলি একটা বেড়াল পুষি। বেড়াল? হ্যাঁ মা, বাঘের মাসি বেড়াল পুষি। একটা কাবুলি বেড়াল চাই মা। আর কাবুলি বেড়াল? হ্যাঁ মা, এই বড় বড় হোক, ভেড়া ভেড়া চোখ, এমন দাঁত খিচাবে, কাকাতুয়ার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। রংটা হবে ওই বিষ কালো। নিষ্কাল কাবুলি বেড়াল আবার কোথা থেকে পাবো? মা, সাদা বেড়াল কিনে এনে রং করে নেবো। বেড়ালটাকে ছাদে ছেড়ে দেবো, সিঁড়ির দরজা থাকবে বন্ধ, পুরো ডিনাইট কপি বাগানে টপল মারবে। কি বুদ্ধি রে মদন! তুই কেন সেক্রেটারি বলি না বাবা? তো আচ্ছা, পুরোটা যখন ঘুমোবে, আরে খেতে দেবো না মা, আর তো হলো 3 রাত না খেলে ছটপট করবে ছাদে। যেই কাকাতুয়াটা আসবে, ছিঁড়ে কেটে পন্তুনা বানিয়ে তলা ফাটিয়ে খেয়ে নেবে। ম্যাও ম্যাও, ম্যাও। ম্যাও। ব্ল্যাক ক্যাট সাথে টহল মারছে, উপবাসী হলো সাথে টহল মারছে। কিরে মুখ্যমন্ত্রী, এবার কি করবি কর? খুব কাকাতুয়া পাঠিয়েছিলি আমার কপি ধ্বংস করতে। ও তোর যদি কাকাতুয়া থাকে, আমার আছে সি আর বি, ক্যাট রিজার্ভ পুলিশ। কাকাতুয়া পাঠাবি? কাকাতুয়া পাঠাবি তুই? দেখাচ্ছি, আয় এবারে আয়। পাখি বাঁচাতে যদি পারিস। নিপীড়িত, শোষিত, ক্ষুধার্ত গুলো ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে, সাতাল অ্যান্টি সোশ্যাল কাকাতুয়া। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হোসেন, এসো 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 এসো। এই দেখা হলো? টিফিন শেষ আছে? ইয়েস স্যার, টিফিন সাদা খাও। আসছেন? না স্যার, উনি তো একটা বিশেষ কাজে রাজ্যের বাইরেই চলে গেলেন। লোকটাকে যে পাওয়া গেল না, কবে থেকে বলছি যে 5 মিনিটের জন্য একবার দেখা করে যান। আরে আমি হলাম তার সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার। কাজটা কি ভালো করছে? হ্যাঁ, কাজটা ভালো করছে। খিদে পেয়েছে বাপু। বাহ বাহ, হ্যাঁ কিছু নিয়েছে। আরে পালক ছিঁড়ে নিয়েছে। পালক? কবির পালক? না না, কাকাতুয়ার পালক। কে ছিল খুশি?
ধুলো ছিল, এই যে কোপে ঠোকরাতে থাবা মেরে জখম করে ছেড়ে দিয়েছে। সারা কাকাতুয়া উন্ডে, সারা রোস্ট করে খা। মার্ভেলাস পাখি। পালকগুলো গেল কই? সেই তো মা মাথায় করে নিয়েছে। তালি দাও হোসেন, তালি দাও। তোমাকে না একেবারে অরণ্যবাসী গৌরীকে বলতে লাগছে গো। এই নেদারল্যান্ডের মেয়েরা তো মাথায় পালক করে না হোসেন? না স্যার, এটা নাগাল্যান্ডের মেয়েরা পড়ে। আরে ওই হল, ওই যা নাগাল্যান্ড তাই নেদারল্যান্ড। তোমাকে কিন্তু ওখানে গিয়ে ওদের পোশাক পরে ছবি তুলতে হবে। সব মিনিস্টারের পরে তোলে কিন্তু ছবি। দ্যাট ইজ আ জেস্টার স্যার। জসমিন দেশে যদাচার, তারই নাম জেস্টার। তোমার মুখটা বাংলার পাঁচের মতো দেখাচ্ছে কেন সেক্রেটারি সাহেব? স্যার, একটা পাখিকে মেরে তার ওই পালকগুলো তাতে রক্ত লেগে আছে, সেটা দিয়ে সেজেছে। এটা দেখে না আমার কাঁটা গুলিয়ে গুলিয়ে উঠছে স্যার। এই দেখ তো কে এলো? মন্ত্রীমশাই, মুখ্যমন্ত্রী, পাখি। আর মিনিস্টার। আমি চাই না, আমার মাথায় আবার ওদের পালো। তুমি বসো দেখে যা। আর পাখির পালকের হাল দেখে যা। বসো তুমি কথা। না স্যার, দিস ইজ ভেরি ক্রুয়েলটি স্যার। মানে একটা পাখিকে মেরে তার রক্ত মাথা পালক দিয়ে সাজ হচ্ছে, এ মেনে নেওয়া যায় না স্যার। সারা বাজে লেকচার দিতে এসো না তো। মেনে নেওয়া যায় না। যখন আমার ওই কপি নষ্ট করার জন্য পাঠিয়ে দিল কাকাতুয়া, দিয়েছে এখন ঠুকরে কপি কাকাতুয়ার কালো পালকগুলো। এবার নিয়ে যাক ওই পালক ছেঁড়া কাদা খেচা কাকাতুয়া মিনিস্টারের কাছে নিয়ে যাক, দেখি কেমন ওকে নেদারল্যান্ডে পাঠায়। আরে ব্রাদার, এসো এখানে দাঁড়িয়ে গেল। নিজের বাড়ি মনে করে আসবে। কতদিন আগে কিন্তু দেখো কে এসেছে তো। তুমি কিন্তু অনেকদিন আসো। কতদিন আসো? আসেন না কেন আর কি বলি? হ্যাঁ, আমাদের আর ভালো লাগে না, তাই তো? হ্যালো হ্যালো, আমাদের কি আর সাজে গুজলে মানায়? আমাদের কি আর আপনার ম্যাডামের মতন জেল্লা আছে নাকি? বাবু আজকে কি লাগিয়েছে বাবু? এর চেয়ে বেশি টাকা ওরা পৌঁছে যাবে। চায়ের জল লাগা। তারপর দাদা কি খাবে বলো? চা, কফি না হরলিক্স? শুদ্ধ বাঙালি মতো চাই খাওয়া যায়, কি বলো? আসো বসো। শুনলাম তুমি নাকি নেদারল্যান্ড যাচ্ছ? আমি তো জানতাম। আমরা না কূটনীতিদের তো খবর শোনো, কে জানে। আরে এসব নিশ্চয়ই খবরের কাগজের লোকগুলোর বাজে রচনা। শোনো, আমরা নাকি নেদারল্যান্ড যাচ্ছি। দেখো এই অবস্থা দেখো। মিনিস্টার তার গলা আটকে গেছে। যাচ্ছেন না? কশ্মীর কালেও না। আরে আমি বললাম যে সবজিওয়ালা ওই নেদারল্যান্ডে কি শিখবো? তুমি হলে পাখি মন্ত্রী, বার্ড মিনিস্টার, ওদের ওখানে গিয়ে পাখি পালনের নতুন পদ্ধতি দেখে আসবে আর কি। আরে তোমরা হলে গিয়ে যাকে বলে ইয়ং মিনিস্টার এন্ড ইয়ং ব্লাড। যান না দাদা, যান। আমরা যুগলে ভ্রমণ করে আসুন। আমাদের কি আর বিদেশ যাওয়া মানায়?
বলতে পারি? কি বললেন? তুমি কিছু বলছিলে বলে না, বলো বলো। আমি বলছি তো যে এত করে বলছেন চলেই যায়। হ্যাঁ, absolutely। আমি তো বলবো বরং না, আমি তোমার নাম চিফ মিনিস্টারের কাছে রেকমেন্ড করে দেবো। এক্সকিউজ মি স্যার, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি কি বেরোই স্যার? না 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 না, থাকো, তোমার সাথে কথা আছে, কথা আছে। হ্যাঁ, বলো, তুমি কি বলতেছিলে বলতে? ছিল বলো। এমন কিছু না, আপনার বৌমা একটা হনুমান এনেছেন, তাই হনুমান? বলতে এলাম। হনুমান, বাহ, হ্যাঁ? হনুমান? হনুমান মাংকি। আপনারা বাড়িতে হনুমান পুষেছেন? মাইকটা হচ্ছে নাচ নাট্য করছে, হনুমান তো আনতেই হবে বলতাম। আপনি যে সেই সব না আনলে হবে? আর ওই হনুমান দিয়েই রাম লঙ্কা জয় করেছে, আমি দেখি এই আমার হনুমানটা আমাকে হনুমান মানে দ্য গ্রেট বীর হনুমান, মানে রামচন্দ্রের এয়ার মার্শাল হনুমান, ওই যে কিনা এক হাতে গন্ধমাদন পর্বত নিয়ে সমুদ্র পেরিয়ে গেছিল। একদম ঠিক, একদম ঠিক। এই শুধু গন্ধমাদন, ওই গন্ধমাদন পর্বত কথা শুনেলেন তো? এখন একটু আপনাদের নিজের ছাদের গন্ধমাদনটাকে সামলাবেন, কথা যায় না তখন আপনি কপি হেঁটে জোড়াও করে দেন। আগুন লাগাবো, আগুন লাগাবো, ওর হনুমানের লেজে আমি আগুন লাগাবো। লেজে কি করে আগুন জ্বালাবেন? কে লাগাবে? কে লাগাবে? তুমি তো সব মাইথোলজি, রামায়ণ, মহাভারত সব পড়েছো। আমার আবার ওই জিনিসটা যেটা পড়া হয়নি। হনুমানের লেজে কি করে আগুন লাগিয়েছিল বলতো? বইটা লেখা ছিল না, আমার জানা নাই। নেতাদের অকাম্মা বসে বসে খালি গভর্নমেন্টের অর্থ ধ্বংস করছে, এইটুকুনিও পারো না? তোমরা কিরকম আইএস এ? আগেকার দিনের আইসিএসরা কত ভাবে মন্ত্রীদের কত রকম সাহায্য করতো, আর তোমরা এই সামান্য একটা হনুমানের লেজে কি করে আগুন দেয় সেটা বলতে পারছো না? না স্যার, ওই আগের আইসিএসটা ওটা বলতে পারতো না। আর তাদের তো আর এই জামানায় বসতে হয়নি, বসলে নিজের লেজেই আগুন লাগিয়ে নিজেই চলে যেত। বললাম দেরি হচ্ছে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার শুক্রবার, আমার নামাজ পড়ার টাইম চলে গেল, আমি বেরোলাম। আপনি দেখুন হনুমান সামলাবেন কিভাবে। ছোকরা কি আমার ঠুকে কিছু বলে গেল? এখনো বোঝনি বুঝি? আজকাল আর কিছুই বুঝতে পারি না। এই এই শুনছো? কি? আরে হুকু, কুকুর? আরে হনুমানের হুকু। হ্যাঁ, তাই তো। হ্যাঁ? কি হবে? কি হবে? হনুমানটা কি এলো? মুখটা বন্ধ করে দেবো না? হ্যাঁ, হ্যাঁ। আরে দেখো মা, দুটো রাতেই সারা মস্তানি ঘর সত্যি তো। কুকুর হলো হনুমানের জব। আমাদের না মা একটা কুকুর পুষতে হবে। হ্যাঁ মা, বেবি দাদু কুত্তা, একের বাঘের মতো একটা বুলডগ চাই মা। নোংরা বানা, বড্ড নোংরা করে। সব আমি দেখে নাও মা, বসে বসে না কুকুর না। আরে না রে বাবা, কুকুর সব অনেক হ্যাপা। ও সব আমি করে দেবো মা, কে খাওয়াবে, কে নামাবে? সব আমি করে দেবো। ওটাকে ঘরে আনবো, তারপর ওষুধ খাওয়াবো। ওষুধ? হ্যাঁ মা, ওষুধ, পাগলের ওষুধ। ওষুধ খাইয়ে কুকুরকে পাগল করে দেবো। পাগল করে দিবি? হ্যাঁ মা, পাগলা কুত্তাকে ছাদে ছেড়ে রাখবো। খবর
নন্দনে পুরো ল্যাক্সটা ছেড়ে নেবে। লাগাও কুকুর লাগাও। পয়েন্টে মার, পয়েন্টে 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 পয়েন্টে। মুখ্যমন্ত্রী মশাই আসছে মন্ত্রীপাড়া পরিদর্শনে। ওই চই মেতে আছে, গেটের সামনে মস্ত বড় তোরণ খাটানো হয়েছে। সকাল থেকে হাউসের চারিপাশে পুলিশ টহল মারছে। সব ঝাড়ুদাররা মিলে রাস্তাঘাট সাফসুফ করে নিজেরাও ফিটফাট হয়ে গেছে। গেটে কি ভিড়, কত লোকের কত আর্জি। সব মন্ত্রীমশাইরা লাইন দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আছে মন্ত্রীমশাই কখন আসবে। আমার বাবু আমার ওই সামনে মালা নিয়ে রেডি। যেই মন্ত্রীমশাই আসবে কখন ধাবা করে সর্বাগ্রে নিয়ে যাবে আমাদের ওই কপি খেতে। সব রেডি। কখন আসো মন্ত্রীমশাই, কখন? ওই ওই এসে বলেছে। জয় সন্তোষী মা, শীতলা মা, ষষ্ঠী মা। যেমন মনে ধরে মা। সবাই জানে যে আমরা বিদেশে যাচ্ছি। না যাওয়া হয়, ও মা, তাহলে যে আমায় সুইসাইড করতে হবে মা গো। আমাকেও যে সুইসাইড করতে হবে মা গো। বাবা মদন, বাবা মদন। আগে মা। আরে ছাদের কুকুরটা ঠিকঠাক আছে তো? আরে কোথায় যাবে, পাগল ওই ছাদে মিলিটারির মতো ডিউটি মেরে যাচ্ছে মা। দেখিস বাবা, শেষ মুহূর্তে যেন ওই হনুমান এসে সব তছনছ না করে দেয়। কত চেষ্টা করলো, পারলো কি মা? ওই পাগলার সামনে হনুমানের হাত খুলে যায়। বাবা, তোর মায়ের নামে কবল করে দেবো রে। তার চেয়ে বড় ব্যাপার হলো আপনার পরের যাওয়া মা। আরে সেও তো সেই তোর জন্যেই বাবা। এই মিনিস্টার মশাইয়ের দ্বারা তো আর এক কাপ হচ্ছিল না। তুই যদি আমার কপিগুলোর খেয়াল না করতিস, তাহলে কি আজ সব হতো? Nonsense! 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 Idiot! 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 Yes, sir. Stupid! 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 No, sir. Yes! Stupid! Idiot! Nonsense! দরজার সামনে হনুমান বসিয়ে রেখেছ। সকালবেলায় হনুমান দর্শন। ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে। এদিকে যা হবার তো হয়ে গেছে। সকাল সকাল হনুমান। জাস্ট গেট আউট ফ্রম মাই সাইট। সকালবেলা হনুমান। আগামীকাল অপোজিশন আমার এগেনস্টে অনাস্থা প্রস্তাব আছে। আর তার আগে সকালবেলা হনুমান, পুষ্পরা হনুমান। আর সরিয়ে কি হবে, যা হবার তো হয়ে গেছে। আমি লাইফে প্রথম হনুমান দেখি ক্লাস 2 থেকে 3 প্রমোশন পাই। সেকেন্ড হনুমান বিয়ে পড়ার সময়, ওই দিনই আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মারা যায়। তৃতীয় হনুমান ব্লাড টাইপ, আমার বাবার তুলোর গুদামে অগ্নিকাণ্ড। ফোর্থ হনুমান 2003 ইলেকশনে আমার জামানত জব্দ। And this is the কাল অনাস্থা প্রস্তাব। কি হবে একটা বুঝতে পারছো? দাদা, তাহলে আমি একটু বলি কেন উনি ওই অলক্ষণে যন্ত্রটা এনেছেন। আমাদের কপি ক্ষেতটা ধ্বংস। Yes, sir. To destroy my beautiful Fulkobi. What a dangerous element. No, Baba. একটা লোক ছাদের ওপর
দিব্যি ফলাচ্ছে। একটা গঠনমূলক পরিকল্পনা আমার রত্ন, আর ইনি এলেন সেটাকে বাঞ্চাল করতে। হচ্ছে স্যার, আমার বিরুদ্ধে ভীষণ ষড়যন্ত্র হচ্ছে স্যার। ছি, 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 ছি। এদিকে আমি ঘুরে বলছি কি করে আমার মন্ত্রিসভা টেকানো যায় তার চিন্তায়, আর এরা এর পেছনে ওর পেছনে লাগছে। এর মিনিস্ট্রি রেখে কি লাভ? আমি এইসব স্যাম্পল নিয়ে মিনিস্ট্রি চালাচ্ছি। হ্যাঁ, তুমি কোনো কথা বলবে, নট আ সিঙ্গল ওয়ার্ড। আমি তোমার এই প্রকৃতজ্ঞ কেড়ে কাল অনাস্থাটা কাটিয়ে উঠে আমি তোমাকে মন্ত্রিসভা থেকে পার, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাগ, তেলাপিয়া মাছের থেকে শূন্য পুকুর ভাগ। তুমি একটু স্লিম হয়েছ কিন্তু করছে তো দাদা। ভালো ভালো। ওই যোগের মাধ্যমে আর একটু বিয়োগ করো, ওই বিদেশে গেলে একটু স্লিম হবে না? ভালো। আরে হ্যাঁ হ্যাঁ, কিন্তু চলো আগে তোমাদের এই কপিগুলো দেখে আসি। আমি তো বলেইছি যে কাজের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে। একদম ঠিক, একদম ঠিক। রত্ন, এই তোমরা হলে রত্ন। এই তোমাদের জন্যেই আমি এই মন্ত্রিসভা টিকিয়ে রাখতে পারছি বা চাইছি, বুঝলে ভাই সবজি? তাহলে এই মিনিস্ট্রি রেখে কি লাভ? না 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 না, আপনি আমাদের মাথার উপর আছেন বলেই না আমরা আছি দাদা। আর এই মাথার উপর থেকে কিছু কিছু লোক আমাকে নামাতে চাইছে, নইলে সকাল হলে হনুমান ইডিয়েট। আপনি আসুন দাদা, আপনি আসুন। এই তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আমি কি করলাম? আমি কি করলাম? আমাদের সেই জন্যই আনা হয়েছে। আর আপনি ধরে হনুমান আনলেন ধরে, আর আপনি ওই কাকাতুয়া তুলে আনলেন। কুকুরে অ্যাটাক করেছে। হ্যাঁ, পাগলা কুকুরে ওনার কাঁচা খুলে নিয়েছে। তুমি যাও বাবা। তুমি ফায়ার দাদা। ওই লেফটিং বিলাভের চিফ মিনিস্টারকে বাঁচানো যাবে না। যাবে না। আমি মন্ত্রিসভা ভেঙে দেবো। একজনের হনুমান, আরেকজনের পাগলা কুকুর। আমি মন্ত্রিসভা ভেঙে দেবো। কাছার নিকুচি করেছে। আমি মন্ত্রিসভা ভাঙবো, আজই ভাঙবো, এক্ষুনি ভাঙবো। না, আগে আমাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, নেদারল্যান্ডে পাঠান, তারপর যত খুশি মন্ত্রিসভা ভাঙুন। নেদারল্যান্ড? ইয়েস, তোরা যাবি নেদারল্যান্ড? একদম ননসেন্স, ইডিয়েট। তোদের সব কটাকে আমি এই মন্ত্রিসভা থেকে তাড়াবো। আমি আমার মন্ত্রিসভার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনছি। অনাস্থা প্রস্তাব আনছি না, মানব না। মন্ত্রিসভা ভাঙবো, মন্ত্রিসভা থাকছে, থাকবে, ভাঙছি, ভাঙবো, থাকছে, থাকবে। ভাঙবো, ভাঙছি। আমি কি করলাম? তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা নাও, আমি একটা নিই। আমার কি দোষ? তোর জন্য, তোর জন্য, তোর জন্য। কুকুরটা কি আনছিল? কুকুর আনতে কেন? আপনাদের জন্যই তো আনলু। পাগল করলি কেন? ওটাকে ওষুধ দিয়ে পাগল করলি কেন? আপনাদের জন্যই তো করলু। আচ্ছা,
করাতো, আমি খাওয়াতো, ফুটে সেবা আমি করতো। আমার হাতেই পাগল হইয়া আজ আমার এই পাগল করে দিল গো। বাবু, তোমার একটু রেখা কাজ দেবে, ঘরেই ছেলে হয়ে থাকবো। মাইনে কিছু দিতে হবে না, শুধু ঘরে দুমুঠো পেলেই চলবে। শুধু একটা কন্ডিশন আছে বাবার আমার, যে ঘরে কুকুর রাখতে পারবে না, চাকর আর কুকুর একসঙ্গে থাকে না। কুকুরে আমার বড্ড ভয়, কুকুরে আমার বড্ড ঘেন্না গো। গৌতম, চলে এসো। গৌতম, বাবু। আচ্ছা, তুই দিবে স্বর্ণাভোগ, সহেলি সায়ন্তন, সবজি মন্ত্রী দেবর্ষী, জলাগা। এই জল ছিল তো একটা। এই পাখি দেখে না নাকি? বকি। আয়, এদিকে। এই তোমার ড্রিঙ্কটা নিয়ে যাও।